আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আত-তারিকু ইলান নাহবির আজকের দর্সে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমরা আজকে দর্স শুরু করব। আজকে আমাদের দর্স নম্বর হচ্ছে 37। আজকের দর্সে আমরা পড়ব, দেখো, এ পাঠের আলোচনার বিষয় হলো আফআলি নাকিসা, অর্থাৎ আফআল ফেলে নাকেস। আমরা আগে কিন্তু এটা পড়েছিলাম যে ফেলে নাকেস, সেই ফেলে নাকেসের পরিচয় আমরা পড়ব প্রথমে। তারপরে পড়ব হচ্ছে আফআলে নাকেসার বিভিন্ন অর্থ। আফআলে নাকেসা তো এগুলোর পরিচয় কি, তারপর এগুলোর অর্থ কি সেটা জানবো। তারপরে আফআলে নাকেসার প্রকার, আফআলে নাকেসা কত প্রকার হতে পারে সেটা নিয়ে আমরা পড়ব। তো প্রথমে তোমাদেরকে বলি যে আফআলে নাকেসাটা কি। তো পড়তে পড়তে আমরা জেনে যাব, তারপর আমি সংক্ষিপ্ত একটা পরিচয় আগে উপস্থাপন করে তারপর সামনে পড়াটা শুরু করি, তাহলে বুঝতে সহজ হয়। তো আফআলে নাকেসা মানে হলো যে ফেলটা তার ফাইল নাই, যে ফেলের ফাইল নাই, অর্থাৎ যে ফেলটা মুবতাদা এবং খবর থাকে। ফেল দেখতে ফেলের মতো, কিন্তু অর্থগত দিক থেকে সে ফেল নয়, এরকম তার মধ্যে একটা ত্রুটি রয়েছে, যার কারণে সে নাকেস মানে হচ্ছে ত্রুটি। তো এই ত্রুটিযুক্ত ফেল মানে যেটা ফেল না, ফেলের মতো আচরণ করবে কিন্তু ফেল না। দেখো, তারপর আফআলে নাকেসার বিভিন্ন অর্থ। আফআলে নাকেসা বিভিন্ন অর্থ দান করে, তো প্রত্যেকটা ফেলে আলাদা আলাদা অর্থ হয়। এরকম আফআলে নাকেসা মোট 17টি রয়েছে। যেমন কানা অর্থ হচ্ছে ছিল, তারপর সলা অর্থ হচ্ছে হয়ে গেছে, লাইসা মানে হচ্ছে নেই, আসবাহা মানে হচ্ছে সকালে হয়েছে, আমসা মানে হচ্ছে কাজটা সন্ধ্যায় হয়েছে, আদহা মানে হচ্ছে এটা পূর্বাহ্নে হয়েছে, অর্থাৎ সকালের একটু পরে হয়েছে, আর জল্লা মানে হচ্ছে যে কোনো সময় হয়েছে, বাতা মানে হচ্ছে রাতে হয়েছে, এরকম আর কি। জল্লা মানে হচ্ছে হয়ে গেছে, এরকম অর্থ আর কি এগুলোর। তারপর হচ্ছে আফআলে নাকেসার প্রকার। আফআলে নাকেসার প্রকার নিয়ে আমরা পড়ব সামনে। দেখো, আফআলে নাকেসার পরিচয় অর্থ নিয়ে আমরা আলোচনা করি প্রথমে। আফআলে নাকেসা মোট 17টি। আফআলে নাকেসা মোট 17টি, তার মধ্যে কয়েকটি এই আফআলে নাকেসা 17টি রয়েছে। এখানে থেকে বেশি ব্যবহার যেগুলো হয় সেগুলো এখানে দেওয়া হয়েছে। মাজালা, মা বারি, হামান, ফাক্কা ইত্যাদি আরও অনেক আফআলে নাকেসা রয়েছে। সেখানে তোমরা আস্তে আস্তে এগুলো পড়তে পড়তে সামনে আরও জানতে পারবে। তো দেখো, প্রথমে আমরা দেখি কানা, সরা, লাইসা, আসবাহা, আমসা, আদহা, দল্লা, বাতা, এগুলোর অর্থ আমি একটু আগে বলেছি। আমরা জানি যে ফেল ও ফাইল দ্বারাই একটি জুমলা গঠিত হয়, এটা তোমরা জানো। কি থাকতে হয়? ফেল আর ফাইল। ফেল আর ওই কাজটা যে ঘটাবে তাকে বলবে ফাইল। অর্থাৎ ফেলের অস্তিত্বের জন্য শুধু একটি ফাইল প্রয়োজন, আর কিছুই প্রয়োজন নেই। ফাইল ছাড়া কোনো ফেল অস্তিত্ব লাভ করতে পারে না। অথচ এই ফেলগুলো ফাইলের পরিবর্তে, অর্থাৎ এই যে ফেলগুলো বলা হলো, এই ফেলগুলো ফাইলের পরিবর্তে মুবতাদা এবং খবরের শুরুতে আসে। এগুলো কি হবে? ফেল ও ফাইল না হয়ে এগুলো মুবতাদা এবং খবরের শুরুতে আসবে। কথাটা কেমন অদ্ভুত শোনা যাচ্ছে না? ফেল আর মুবতাদা দুইটা বিপরীতমুখী, কিন্তু একটা আরেকটা এখানে এসে মিলে যাচ্ছে। মুবতাদা খবর, তার শুরুতে ফেল চলে আসছে। আমরা তো জানি যে ইসিম দিয়ে কোনো বাক্য শুরু হলে সেটাকে বলে জুমলায়ে ইসমিয়া, আর কোনো ফেল দিয়ে বাক্য শুরু হলে সেটাকে বলে জুমলায়ে ফেলিয়া। কিন্তু এটা এমন একটা জুমলা, অর্থাৎ এমন এক ধরনের ফেল যেই ফেলগুলো তোমার মুবতাদা খবরের শুরুতে আসবে আর মুবতাদা খবরের অর্থ দান করবে না, এটা আফআলে নাকেসের অর্থ দান করবে। তো দেখো, ফাইলহীন হওয়ার কারণে এই ফেলগুলোকে আফআলে নাকেসা বলে। একটিকে বলে ফেলে নাকেস, এগুলো মুবতাদাকে রফা এবং খবরকে নসব দান করে। মুবতাদা খবরের শুরুতে এসে কি করবে? মুবতাদাকে দান করবে রফা, খবরকে দান করবে নসব। তোমাদের কি মনে আছে, আমরা পড়েছিলাম যে আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফেইল পড়েছিলাম, মনে আছে তো? এটা না, ওই আল হুরুফুল মুশাব্বাহাতু ফেইলের একদম বিপরীত যেটা, সেটা হচ্ছে এই ফেইলে নাকেস। অর্থাৎ আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফেইল কি কাজ করতো? মুবতাদা খবরের শুরুতে এসে মুবতাদাকে নসব, খবরকে রফা দান করতো। কিন্তু এটা সে তার বিপরীত করবে, অর্থাৎ মুবতাদাকে দান করবে রফা, খবরকে দান করবে নসব, তার বিপরীত। তো সামনের মিসালটি দেখো, কানাতিল আমানাতু কাসিরাতান।
আমানত অনেক বেশি ছিল, একসময় আমানতদারিতা মানুষের মধ্যে অনেক বেশি ছিল। এখানে কানা কথা বুঝিয়েছে যে খবরটি মুবতাদার সঙ্গে অতীতকালে যুক্ত ছিল, বর্তমানে আর যুক্ত নেই। এভাবেও বলা যায় যে মুবতাদা খবরের মধ্যস্থ ইসনাদটি অতীতকালে বিদ্যমান ছিল, বর্তমানে বিদ্যমান নেই। এটা এভাবেও আমরা বলতে পারি। কিংবা বলা যায় কাসরাতুল আমানাত এই মাজমুনুল জুমলাটি, মানে কয়েকভাবে বলছে লেখক, তুমি একভাবে বুঝলে হবে, তোমার কাছে যেভাবে সহজ লাগে তুমি সেভাবে বুঝলে হবে যে এটা অতীতকালে ছিল, কাজটা এখন আর নেই। এটাই বোঝাচ্ছে যে কানা অতীতকালের কোনো কাজ ঘটে যাওয়া বা থেকে যাওয়া, এটা বোঝায়। তো কাসরাতুল আমানাত এই মাজমুনুল জুমলাটি অতীতকালে বিদ্যমান ছিল, বর্তমানে তা বিদ্যমান নেই। সুতরাং আমরা বলতে পারি কানা এই কথা বোঝায় যে তার পরবর্তী মাজমুনুল জুমলা অতীতকালে বিদ্যমান ছিল, বর্তমানে বিদ্যমান নেই। তারপর আরেকটা দেখো, কানার পরে পড়েছিলাম কি সরা, এই সরা কি অর্থ দান করবে, সবগুলো অর্থ নিয়ে আলোচনা করবে। সরাল আমানাতু কালিলাতান, এখানে সরা একথা বুঝিয়েছে যে মুবতাদাটি কাসরাত, অর্থাৎ মুবতাদাটি কাসরাতের অবস্থা থেকে কিল্লাতের অবস্থায় পরিবর্তিত হয়েছে, অর্থাৎ আগে কি আমানত বেশি ছিল, এখন আমানতটা কি হয়েছে, কমে গেছে, এইটাই। সুতরাং আমরা বলতে পারি যে সরা একথা বোঝায় যে মুবতাদাটি এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয়েছে। লাইসাতিল আমানাতু কাসিরাতান, আরেকটা লাইসা ছিল ফেলে নাকেস। এখানে লাইসা একথা বোঝায় যে মাজমুনুল কাসরাতুল আমানাত, এই যে কাসরাত কাসিরা খবরটা, এটা বোঝায় যে মাজমুনুল জুমলাটি সাব্যস্ত নেই। সুতরাং আমরা বলতে পারি যে লাইসা একথা বোঝায় যে মুবতাদার জন্য খবরটি বা সাব্যস্ত নেই, বা মাজমুনুল জুমলাটি সাব্যস্ত নেই। আসবাহাল ওয়ালাদু, আচ্ছা এখন এই অর্থগুলো তুমি পড়লে একটু বোঝার চেষ্টা করো যে কানা মানে ছিল, সরা মানে হয়ে গেছে, লাইসা মানে নেই। সহজভাবে এগুলোর ব্যবহার সবচেয়ে বেশি। কানা ছিল, সরা হয়ে গেছে, লাইসা নেই, এই তিনটা অর্থ। সরাল ওয়ালাদু মারিয়দন, একটু লক্ষ্য করবে তুমি ইয়ারাবটা কি হচ্ছে, কারণ মুবতাদাকে রফা, খবরকে নসব দিচ্ছে। আসবাহাল ওয়ালাদু মারিয়দন, ছেলেটি অসুস্থ হয়ে গেছে। এখানে আসবাহা একথা বোঝায় যে মুবতাদাটি খবরের জন্য সকালে সাব্যস্ত হয়েছে, বা মারাদুল ওয়ালাদি এই মাজমুনুল জুমলাটি সকালে সাব্যস্ত হয়েছে, সকালে হয়েছে এই জন্য। তারপর দেখো আমসাল ওয়ালাদু মারিয়দন, ছেলেটি সন্ধ্যায় অসুস্থ হয়েছে, এর অর্থ হলো মারাদুল ওয়ালাদি এই মাজমুনুল জুমলাটি সন্ধ্যায় সাব্যস্ত হয়েছে, অর্থাৎ সে সন্ধ্যায় অসুস্থ হয়েছে। তাহলে আদহা দল্লা বাতা এই তিনটি ফেলে নাকেস একথা বোঝায় যে মাজমুনুল জুমলাটি যথাকলে পূর্বাহ্নকালে, দিনে রাতে সাব্যস্ত হয়েছে। আদহা মানে পূর্বাহ্ন মানে কি জোহরের আগের সময়টা, আর জল্লা মানে হয়েছে, আর বাতা মানে রাতে হয়েছে। সামনে মিসালটি দেখো, কান আল মাতারু। আচ্ছা, এখন আমাদের আরেকটা নতুন আলোচনা শুরু হচ্ছে। তো এই বিষয়টা তোমরা আশা করি বুঝতে পেরেছ যে সরা, কানা, লাইসা এগুলো কি অর্থ দান করে। আসবাহা, আদহা, এই যে আসবাহা, দল্লা, বাতা এগুলো কি অর্থ দান করে, এটা বুঝতে পেরেছ। তো ফেলে নাকিস কি করছে, ফেলে নাকিস তা মুবতাদা খবরের শুরুতে এসে মুবতাদাকে রফা খবরকে নসব দান করছে, এই তো কাজ করছে মুবতাদা খবর, ফেলে নাকিস। তো এখন কথা হলো যে এই যে ফেলে নাকিসটা, এই ফেলে নাকিসটা কিন্তু কখনো কখনো সে অন্য অর্থ দান করতে পারে, অর্থাৎ এক ফেলে নাকিস আরেক ফেলে নাকিসের অর্থ দান করতে পারে। বিষয়টা বুঝতে পেরেছ আশা করি। অর্থাৎ এক ফেলে নাকিস আরেকটা ফেলে নাকিসের অর্থ দান করবে। যেমন কানা, এটা কি করে, অতীতকালের অর্থ দান করে, এটাই তো সত্য কথা। কিন্তু কানা অতীতকালের অর্থ না দান করে সে বর্তমান কালের অর্থ দান করতে পারে, সরার অর্থে সে রূপান্তরিত হতে পারে। যেমন কোরআনের মধ্যে অনেক আছে, ইন্নাল্লাহা কানা গফুরার রাহিমা, ইন্নাল্লাহা কানা তাওয়াবান হাকিমা, ইন্নাল্লাহা, এরকম অনেক আছে। কানা আলিমান খাবিরা, এরকম অনেক আছে। তো কানা এগুলো কি অর্থ দান করেছে, এগুলো সরার অর্থ দান করেছে। তাহলে সামনের মিসালটি দেখো, তাহলে আমি বলতে পারি এটাই। এখন আমরা যে মূলনীতিটা পড়ছি বা এখন যে কায়দাটা পড়ছি, এই কায়দাটার মানে হচ্ছে কোনো ফেলে নাকিস একটা তার নিজস্ব অর্থ বাদে অন্য ফেলে নাকিসের অর্থ সে ধারণ করতে পারে। যেমন আসবাহা, এটা আমসা, এটা কিন্তু সন্ধ্যাকালে বুঝাবে। আসবাহা মানে সকালে বুঝাতে হবে এমন কিন্তু না, আসবাহা দিয়েও কিন্তু তুমি সরার অর্থ নিতে পারো। এবার কানাটা সবচেয়ে বেশি ব্যবহার, সেজন্য এটা দেখো, সামনে মিসালটি দেখো, কানাল মাতারু কানাতিল হাদিসাতু, বৃষ্টি হয়েছে, আর হাদিসা মানে একটা ঘটনা ঘটে গেছে। এখানে মুবতাদা খবর নেই, এখানে দেখো মুবতাদা খবরের শুরুতে আসে নাই,
মুবতাদাও নেই, খবরও নেই। তাহলে কি হলো, আছে মাত্র একটি ইসিম, কানার পরে একটি ইসিম আছে এবং একটি ইসিম আছে। অর্থাৎ আমাদের কথা কি ছিল যে ফেলে নাকিস মুবতাদা খবরের শুরুতে আসবে, কিন্তু এখানে মুবতাদা খবর নাই, শুধু কি আসছে, একটা ইসিমের শুরুতে কানা আসছে, একটা ইসিমের শুরুতে কানা রয়েছে। সুতরাং এটা ফেলে নাকিস নয়। তাহলে এটা কি, কান আল মাতর হচ্ছে নাজাল আল মাতর এর সমর্থক, অর্থাৎ সে ফেলে নাকিসের মতো হলেও সে অর্থ দান করছে অন্য ফেলের। এই যে একটা কথা বলছিলাম যে কানাস ফেলে নাকিস সে নিজের অর্থ বাদে অন্য কারো অর্থ সে নিতে পারে, অন্য কারো অর্থ সে ধারণ করতে পারে। বলতে পারো যে এটা আমরা উস্তাদ কীভাবে বুঝবো? এটা বোঝার জন্য তোমাকে বিন্দুমাত্র টেনশন করতে হবে না, কারণ এটা তুমি যখন পড়বে, কোনো ইবারত পড়বে, কোনো আরবি একটা মাকালা পড়বে, পড়তে পড়তেই তোমাকে বুঝে আসবে যে এই বিষয়টা কি হয়েছে। কারণ তুমি যখন খবর খুঁজে পাবে না, তখন তুমি তাকে ফেলে নাকিস কীভাবে বলবে? তখন তুমি বলতে হবে কি, এটা ফেলে নাকিস না, বরং এটা অন্য কোনো ফেলের অর্থ দান করেছে। এভাবে বুঝতে পারবে আকপর দেখে, যেটাকে আমরা বলি কারিনা, কারিনা দেখে তুমি আকপর দেখে এটাকে বুঝতে পারবে। সুতরাং আমরা বলতে পারি যে এখানে কানা হচ্ছে একটি ফেলে তাম। ফেলে তাম মানে কি, ফেলে নাকিস না, অন্য সব ফেলের মতো। পরবর্তী শব্দটি হচ্ছে তার ফায়েল। একই কথা কানাতিল হাদিসাতু সম্পর্কে। এখানে হাদাসাতিল হাদিসাতু এর সমর্থক, অর্থাৎ সে কানা তার নিজস্ব অর্থ বাদে অন্য কারো অর্থ, কোনো ফেলের অর্থ সে দান করেছে। এবং এখানেও কানা হচ্ছে ফেলে তাম। আসবাহা রশিদুন, রাশেদ সকাল যাপন করেছে, বাক্যটি দেখো, এখানে কদ রশিদুন আসবাহা এর সমর্থক। মানে কি, মানে হচ্ছে আসবাহা তার নিজের অর্থ বাদে সে অন্য কারো অর্থ, অন্য কোনো ফেলের অর্থ ধারণ করে নিয়েছে। কখন বুঝতে পারবে এটা? কারণ তার খবর নেই, তখন তুমি বুঝতে পারবে। যদি এখানে আসবাহা রশিদুন এভাবে না হয়ে অন্য কিছু হতো সাথে, আসবাহা রশিদুন গনিয়ান, তাহলে তুমি বুঝতে পারছো যে রাশেদ সকালে ধনী হয়েছে। কিন্তু এখানে তো খবর নেই, তখন তুমি বুঝতে পারবে যে একটা তার নিজের অর্থ বাদে অন্য কারো অর্থ ধারণ করেছে। আসবাহা রশিদুন সকাল, রাশেদ সকাল যাপন করেছে। বাক্যটি দেখো, এখানে কদ রশিদুন আসবাহা, কদ মানে যাপন করা, রাশিদুন মানে রাশেদ, আসবাহা মানে সকাল। তাহলে এই সমর্থক, তার মানে আসবাহা রশিদুন এটার অর্থ কি, তার নিজস্ব অর্থ বাদে সে অন্য কারো অর্থ দান করেছে। কার অর্থ? কদ রশিদুনই সবাহা এর অর্থ দান করেছে। সুতরাং আসবাহা হচ্ছে ফেলে তাম এবং রশিদুন হচ্ছে তার ফায়েল। আমসা খালিদুন এটা সম্পর্কেও একই কথা। খালেদ সন্ধ্যা যাপন করেছে, তার মানে বাতাল মারিদু, এবং বাতাল মারিদু অসুস্থ ব্যক্তি রাত কাটিয়েছে। এই বাক্য দুটি তুমি একইভাবে ব্যাখ্যা করতে পারো। একইভাবে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? এভাবে যে আমসা রশিদুন তার মানে হচ্ছে কদ রশিদুনিল মাসা, আর রাশেদ সন্ধ্যা যাপন করেছে। তারপর তুমি বলবে বাতাল মারিদু, তার মানে কদল মারিদুল বাইতুতাতা, সে রাত্রি যাপন করেছে। এভাবে তুমি ব্যাখ্যা করতে পারো। এখানে একটা জরুরি কথা, এই ফেলগুলো অনেক সময় নিজস্ব অর্থের বাইরে এসে সরার অর্থে ব্যবহার হয়। অর্থাৎ মানে হচ্ছে যে এই যে অন্য যে ফেলে নাকিসগুলো, এই ফেলে নাকিসগুলো তার নিজস্ব অর্থ বাদে সবাই মিলে সরাকে নিতে পারে, অর্থাৎ সরার অর্থ ধারণ করতে পারে। যেরকমভাবে ওই ফেলগুলো একটু আগে আমরা দেখলাম যে তার নিজস্ব অর্থ বাদে অন্য কোনো ফেলে সমর্থক হয়েছে, তখন সেটার ফেলে নাকিস থাকছে না। কিন্তু এখন যেটা হবে, ফেলে নাকিস থাকবে, কিন্তু তার নিজের অর্থ না দিয়ে সবাই সরার অর্থ নিবে, সবাই সরাকে নিয়ে টানাটানি করবে, সরার অর্থ নেওয়ার চেষ্টা করবে। দেখো উদাহরণ দেখো, ফা আল্লাফা বাইনা কুলুবিকুম, তিনি তোমাদের মাঝে বন্ধন স্থাপন করে দিয়েছেন বা বন্ধন জুড়ে দিয়েছেন। ফা আসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, ফলে তোমরা সবাই তার অনুগ্রহে ভাই ভাই হয়ে গেছো। তাহলে একটু আগে তোমরা পড়েছিলে, মনে আছে কি, আসবাহা কি অর্থ দান করে? সকালবেলা, ঠিক না? সকালবেলা যাপন করা। কিন্তু এখানে সকালবেলার অর্থ কি তুমি করতে পারবে? ফলে আল্লাহর অনুগ্রহে তোমরা সকালবেলা বন্ধু হয়ে, সকালবেলা ভাই ভাই হয়ে গেছো, এটা কি বলতে পারবে? না, কারণ ভাই ভাই কিন্তু সকালবেলার জন্য হয় না, বরং ভাই ভাই সারা জীবনের জন্য মুমিনরা হয়েছে, এই জন্যই বলছে এটা। তাহলে তুমি কি ব্যাখ্যা করবে এটার? ব্যাখ্যা করবে এটাই যে আসবাহা যদিও সকালের জন্য ব্যবহৃত ফেলে নাকিস, কিন্তু সে তার নিজের অর্থ বাদে সরার অর্থ নিজের মধ্যে ধারণ করে নিয়েছে, এরকম হতে পারে। তারপর দেখো, আলাম তারা আন্নাল্লাহ আনজালা মিনাস সামাই মাআন ফাতুসবিহুল আরদু মুখদাররাতান। এখানে এতটুকু লক্ষ্য করো, আলাম তারা আন্নাল্লাহ, তুমি কি দেখো না যে আল্লাহ তাআলা আকাশ থেকে বর্ষণ করেন পানি, মানে বৃষ্টি। ফাতুসবিহুল আরদু মুখদাররাতান, ফলে জমিন হয়ে পড়ে সজীব।
ফলে জমিন হয়ে যায় সজীব। তাহলে এখানে ফাতুসবিহুল আরদু মুখদাররাতান, ফাতুসবিহুল আরদু মুখদাররাতান, তুমি এখানে কি বলতে পারবে যে সকালবেলা মাটি বা জমিন পৃথিবী সজীব হয়েছে? এটা বলতে পারবে না, বলতে পারবে না। কেন পারবে না? কারণ সকালবেলায় কেবল জমিন সজীব হয়েছে এই কথা সত্য নয়। এই জমিনটা যখন সজীব হয় তখন সব সময়ের জন্যই। এই জন্য তুমি বলবে ফাতুসবিহুল আরদু মুখদাররাতান, জমিন সজীব হয়েছে, তার মানে হচ্ছে তুসবিহুটা সরার অর্থ দান করেছে, সরাতিল আরদু মুখদাররাতান এই অর্থে সে ধারণ করেছে। তারপর আরেকটা উদাহরণ দেখো, মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। সুলাইমান আলাইহিস সালাম যখন তার সামনে হুদহুদ পাখিকে, সুলাইমান আলাইহিস সালামকে খুঁজে পানি বের করে দিত হুদহুদ পাখি, এটা তো জানো সবাই এই গল্পটা। তো হুদহুদকে একদিন সুলাইমান আলাইহিস সালাম দেখছিলেন না, তখন তিনি বললেন মা লিয়া লা, কি ব্যাপার, লা আরাল হুদহুদ, আমি হুদহুদকে দেখছি না কেন, আম কানা মিনাল গায়িবিন, সে কি একদম অদৃশ্য হয়ে গেল? সে কি অদৃশ্য হয়ে গেল? অর্থাৎ যারা অদৃশ্যের অন্তর্ভুক্ত তাদের সাথে মিলে গেল, সে যারা অদৃশ্যের মতো তাদের সাথে মিলে গেল, এরকম মানে অদৃশ্য হয়ে গেল। তাহলে এখানে দেখো আমাদের ফোকাস হচ্ছে এতটুকুর মধ্যে, কানা মিনাল গায়িবিন, সে অদৃশ্যের অন্তর্ভুক্ত হয়ে গেছে, অদৃশ্যদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তাহলে তুমি কি বলবে যে কানা অর্থ কি ছিল, কিন্তু এখানে তো কানার অর্থ তুমি দিলে মিলবে না। সে বলছে আমকানা মিনাল গায়িবিন। মানে সুলাইমান আলাইহিস সালামের আলোচনা থেকে একটু দেখো, মা লিয়া লা আরাল হুদহুদ, কি ব্যাপার, হুদহুদকে দেখছি না, আমকানা মিনাল গায়িবিন, সে কি অদৃশ্য হয়েছিল? এরকম তুমি বলতে পারবে না। সে কি অদৃশ্য হয়ে গেল বর্তমানে, আমি এখন তাকে দেখছি না, সে কি অদৃশ্য হয়ে গেল? তাহলে এটার দ্বারা কি বোঝা যায়? এটার দ্বারা বোঝা যায় যে ফেলে নাকিস সবাই নিজের অর্থ বাদে তারা হচ্ছে সরার অর্থ ধারণ করতে পারে। তাহলে এখানে কানা সরার অর্থ দান করেছে, আসবাহা সরার অর্থ দান করেছে, ইত্যাদি ইত্যাদি। অন্য ফেলগুলো অনেক সময় সে তার নিজস্ব অর্থ বাদে অন্য ফেল অর্থাৎ সরার অর্থ ধারণ করতে পারে। আরও কিছু আফআলে নাকিস দেখো, আমি বলেছিলাম না আরও কিছু আফআলে নাকিস রয়েছে যেগুলো ব্যবহার একটু কম, সেগুলো এখন বলবে। মা জালা, যেটা হচ্ছে মানে অব্যাহত ছিল, এরকম মা জালা মানে হচ্ছে ছিলই। মা বারিহা, এটাও একই অর্থ। মানফাক্কা ছিল, মা ফাতিয়া, মা দামা, একই অর্থ সবগুলো। দেখো এখানে মা জালা, এখানে দুইটা বিষয় একটা তুমি একটু গভীরভাবে লক্ষ্য করে দেখবে। এখানে জালা মানে হচ্ছে যেটা বিলুপ্ত হয়ে যাওয়া, বারিহা মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া, ইনফাক্কা মানে আলাদা হয়ে যাওয়া, ফাতিয়া মানে হচ্ছে এটা মানে শেষ হয়ে যাওয়া। তাহলে এগুলোর সাথে যখন মা যুক্ত করা হয়েছে তখন ফেলে নাকিস হয়েছে, তখন তার অর্থ হয়েছে মা জালা, যেটা বিলুপ্ত হয় না, তার মানে লেগেই থাকে। মা বারিহা, যেটা শেষ হয় না, মানে শেষ হয় না তার মানে কি লেগেই থাকে। মানফাক্কা, যেটা আলাদা হয় না, লেগেই থাকে, এরকম। এগুলো আরো উদাহরণ দিলে সহজ হবে। দেখো আমি উদাহরণের সামনে যাচ্ছি। মা জাল আল হাররু শাদীদান, গরম বেড়েই যাচ্ছে, গরম প্রচণ্ড হচ্ছেই। এই বাক্যটি দ্বারা মুতাকাল্লিম বোঝাতে চায় যে শিদ্দাতুল হার মানে গরমের প্রচণ্ডতা, এই মাজমুনুল জুমলাটি অব্যাহত আছে। এখানে মা জালা এর পরিবর্তে মা বারিহা, মানফাক্কা, মা ফাতিয়া ইত্যাদি ফেল যোগ করলেও একই অর্থ হবে, কারণ এগুলো সমার্থক ফেল। তাহলে মা জাল আল হার, দেখো একটু অর্থের মানে তুমি ব্যবহারের বিষয়টা লক্ষ্য করে দেখো যে কিভাবে হচ্ছে। মা জাল আল হারু শাদীদান, গরম প্রচণ্ড থেকে যাচ্ছে, মানে গরম প্রচণ্ড রয়েছে, প্রচণ্ড হয়েই যাচ্ছে, তার মানে গরম প্রচণ্ডতা কমছে না, এটা বেড়েই যাচ্ছে, অব্যাহত রয়েছে। এই বিষয়ের জন্য এই ফেলে নাকিসগুলো ব্যবহার হয়ে থাকে। এই তুমি এখানে মা জাল আবাদ দিয়ে অন্য মা বাড়ি, হা, মানফাক্কা, মা ফাতিয়া এগুলো ব্যবহার করতে পারো, তবে মা জালার ব্যবহারটা একটু বেশি হয়, মানফাক্কার ব্যবহারটা তেমন একটা মানে ওগুলোর ব্যবহার খুব কম হয়। মা দা আমার ব্যবহার রয়েছে, দেখো তারপর আস্তে আস্তে সবগুলো দেখলে বুঝতে পারবে। তো এই যে দেখো মা জাল আল হারু শাদীদান, এই শব্দটা এভাবে ব্যবহার করে আরবরা অনেক বেশি। তারপর দেখো মা বারি হাল মারিয়দু না ইমান, রুগী ঘুমাচ্ছেই, রুগী ঘুমাতেই রয়েছে, ঘুমাতেই ব্যস্ত রয়েছে, মানে হলো নাউমুল মারিদ অব্যাহত রয়েছে। তারপর দেখো মানফাক্কাতে নারু মুস্তাইলাতান, তার মানে হচ্ছে আগুন জ্বলেই যাচ্ছে, আগুন জ্বলেই যাচ্ছে, আগুন জ্বলা থেকে মুক্ত নয়, মানে জ্বলা থেকে আলাদা হয়নি, জ্বলেই যাচ্ছে, মানে হলো ইস্তিআলুন নার, আগুনের প্রজ্বলনটা এখনও অব্যাহত রয়েছে। মা ফাতে আত্তাজিরু সাদিকান, ব্যবসায়ী সত্যবাদী রয়েছে, ব্যবসায়ীটি সত্যবাদী রয়েছে।
মানে হলো সিদকুত তাজির, ব্যবসায়ী সততা এখনও অব্যাহত রয়েছে। তো এই সমস্ত ফেল একথা বোঝায় যে মাজমুনুল জুমলা এখনও অব্যাহত রয়েছে। আগের ফেলে নাকিস থেকে এই ফেলে নাকিসগুলোর একটু ভিন্নতা রয়েছে, তুমি ভালোভাবে লক্ষ্য করবে। মাদামা ফেলটি ব্যতিক্রম, মাদামা কিন্তু এর একটু ব্যতিক্রম, এটি দুটি জুমলার মাঝে আসে। মাদামা কি করে? দুটি জুমলার মাঝে আসে। দ্বিতীয়টি তো ইসমিয়া হবে, তবে প্রথমটি ইসমিয়া ও ফেলিয়া দুটি হতে পারে। অর্থাৎ তাহলে কথা হলো কি, মাদামা এর জন্য শর্ত হচ্ছে যে সে দুটি ফেলের বা দুটি জুমলার মাঝে আসবে। প্রথম জুমলাটি তুমি ইচ্ছা করলে ফেলেও রাখতে পারো, আবার ইসমিয়াও রাখতে পারো, কিন্তু দ্বিতীয়টি তোমাকে ইসমিয়া রাখতে হবে। আবার বলি, দুটি জুমলা, প্রথম জুমলাকে ইসমিয়া ফেলিয়া দুইটা রাখতে পারো, আর দ্বিতীয় জুমলা এক জায়গায় স্থির থাকবে। প্রথম জুমলা ইসমিয়া ফেলিয়া পরিবর্তন হতে পারে, কিন্তু দ্বিতীয়টা ইসমিয়াই থাকবে। দ্বিতীয় অংশটা দুইটা জুমলার মাঝে যেহেতু আসে, তাহলে এই দামা মনে করো মাঝে আসছে, আর এখানে আসছে কি? এখানে আসছে ফেল। এখানে একটা জুমলা, পরে একটা জুমলা, মাঝখানে ফাঁকাটা জায়গাটা মনে করো দামা। তাহলে এই যে প্রথমটা আমি পরিবর্তন করছি, দেখো, তাহলে এটা ইসমিয়াও হতে পারে, ফেলিয়াও হতে পারে, কিন্তু পরেরটা কোথাও পরিবর্তন হবে না, দ্বিতীয়টি ইসমিয়া হবে। ফেলটি একথা বোঝায় যে পূর্ববর্তী মাজমুনুল জুমলাটি, অর্থাৎ দেখো দুটো জুমলা না, তার পূর্ববর্তী মাজমুনুল জুমলাটি যতক্ষণ অব্যাহত থাকবে, পরবর্তী মাজমুনুল জুমলাটি ততক্ষণ অব্যাহত থাকবে। তার মানে যেহেতু দামা দুইটি ফেলের মাঝে আসে, দুটি জুমলার মাঝে আসে, তাহলে আগেরটা যতক্ষণ থাকবে পরেরটা ততক্ষণ থাকবে, আগেরটা শেষ পরেরটাও শেষ। এরকম উদাহরণ দিলে আরো বুঝতে পারবে। যেমন দেখো, তুহতারামু মা দামা খালকুকা কারীমান, তুহতারামু মা দামা খালকুকা কারীমান। তুমি দেখো, তুহতারামু মানে তোমাকে সম্মান করা হবে যতক্ষণ তোমার চরিত্র থাকবে, তোমার আচরণ থাকবে উত্তম আদর্শবান, যতক্ষণ তোমার চরিত্র থাকবে সম্মান পাওয়ার যোগ্য আদর্শবান চরিত্রের অধিকারী। তুমি যখন আদর্শ চরিত্রের অধিকারী যতক্ষণ থাকবে, তোমার চরিত্র যতক্ষণ মহান থাকবে, তুমিও ততক্ষণ সম্মানিত হবে। তাহলে দেখো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে এই যে দেখো, আমি বলছিলাম দুইটা জুমলা, তাহলে তুহতারামু একটা জুমলা, আর খালকুকা কারীমুন এটা হচ্ছে জুমলা ইসমিয়া আরেকটা জুমলা। তো দেখো মাদাম আসছে কি দুইটার মাঝে, তাহলে মাদাম আর আগেরটা যতক্ষণ থাকবে পরেরটাও ততক্ষণ থাকবে। এটা যদি শেষ হয়ে যায় এটাও শেষ হয়ে যাবে। ভালোভাবে লক্ষ্য করে দেখো, মাদামার আগেরটা যদি শেষ হয়ে যায় তাহলে মাদামার পরেরটাও শেষ হয়ে যাবে, মাদামার আগেরটা যদি শেষ হয়ে যায় পরেরটাও শেষ হয়ে যাবে। আগেরটা নির্ভর করছে পরেরটা থাকার জন্য। তোমাকে সম্মান তখনই করা হবে যখন তোমার চরিত্র উত্তম হবে, আদর্শবান হবে। তুমি যদি আদর্শ চরিত্রের অধিকারী না হও, সম্মান পাওয়ার যোগ্যই না হও, তাহলে তোমাকে সম্মান করাই হবে না। তাহলে তোমার সম্মানটা বিদ্যমান থাকার জন্য শর্ত কি? শর্ত হচ্ছে ওই যে শর্ত মাশরুতের মতো, তোমাকে সম্মানিত বা সম্মান করার বিষয়টা কখন থাকবে? যতক্ষণ তোমার চরিত্রটা মহান থাকবে। এর অর্থ হলো ইহতিরামুকা অব্যাহত থাকবে যতক্ষণ তোমার কারুমা খলকুকা অব্যাহত থাকবে। কারামু খলকিকা যখন তোমার অব্যাহত থাকবে, তার মানে তোমার সম্মান ততক্ষণ বিদ্যমান থাকবে যতক্ষণ তোমার চরিত্রটা মহান থাকবে। এই বাক্যের তারকিবটিও বোঝা দরকার। এখানে একটা বাক্যের তারকিব আছে, তারকিবটা তুমি একটু বুঝো। মা ইসিমটি মূলত জরফুজ জামান। মা মূলত কি? তুমি এখানে বলতে পারো মা দাম, এটা তো নাফির অর্থে আসছে না, নাফি না, এখানে একটু ব্যাখ্যা আছে। সেটা হচ্ছে মা ইসিমটি মূলত, এই যে মা ইসিমটি মূলত জরফুজ জামানের ইসিম, যা পরবর্তী জুমলাকে মাজদারেতে রূপান্তরিত করেছে। তাহলে এই মাটা কি করেছে? তার পরবর্তী মা দামা এটাকে মাজদারেতে রূপান্তরিত করেছে। তার মানে সুতরাং আজলিসু মা দুমতা জালিসান, আজলিসু মা দুমতা মা দামাত জালিসান, আমি ততক্ষণ বসবো যতক্ষণ সে বসে থাকবে। এর মূল রূপটি হলো এরকম যে আজলিসু মুদ্দাতা দাওয়ামে জুলুসিকা, মা দামাত হবে না, এটা মা দুমতা হবে, এটা মা দুমতা হবে। এই মাটা একটু আলাদা হবে, এখানে আলাদা লেখা হবে। আচ্ছা, যাই হোক, আজলিসু মা দুমতা জালিসান, আমি বসে থাকবো ততক্ষণ যতক্ষণ তুমি বসে থাকবে। এর মানে কি? এর মানে হলো, একটু ব্যাখ্যা করছে লেখক যেন তুমি ভালোভাবে বুঝতে পারো। না বুঝলেও কোনো সমস্যা নেই, তুমি শুধু এটা বুঝে নাও যে আগেরটার জন্য পরেরটা শর্ত, এটা বুঝে নিলেই হবে। ব্যবহার করতে করতে তোমার জন্য আস্তে আস্তে এটা আরও সহজ হয়ে যাবে। তারকিব যখন করবো আমরা, তখন আরও বিষয়গুলো ক্লিয়ার হবে। দেখো, আজলিসু মুদ্দাতা দাওয়ামি জুলুসিকা, আমি বসে থাকবো যতক্ষণ তোমার বসে থাকাটা অব্যাহত থাকবে। আমি বসে থাকবো তোমার বসে থাকার
অব্যাহতার তোমার বসে থাকার অব্যাহতি যতক্ষণ থাকবে এই সময় পর্যন্ত আমি বসে থাকবো। উপরে বাক্যটির মূলরূপ হলো, আগে যে বাক্যটি বললো এই বাক্যটির মূলরূপ হলো তুহতারামু মুদ্দাতা কারামি খালকিকা, তোমার চরিত্রের মহত্ব যতক্ষণ থাকবে ততক্ষণ তোমাকে সম্মান করা হবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, লাইসা এমন একটি ফেলে নাকেস যা শুধু মাজি আছে, মুজারে আমর নাহি এগুলো নেই। কিন্তু মাদামা এমন একটি ফেলে নাকেস, এটি সম্পর্কে একই কথা। বাকি অন্যান্য ফেলে নাকেসের মাজি যেমন রয়েছে তেমন মুজারেও এবং আমর নাহি রয়েছে। কথাটি বুঝলাম না, আরও ক্লিয়ার করছি আমি। সেটা হচ্ছে যে তুমি যে একটা ফেলে নাকেস দেখেছো লাইসা, এই লাইসা ফেলে নাকেসটা শুধু মাজি হয়, যেমন হচ্ছে লাইসা, লাইসাত, লাস্তা, লাস্তি, লাস্তু এরকম হয় গর্দান, কিন্তু এটার ইয়ালুসু, তালুসু এরকম মুজারে হয় না। আর এই মা দামাটাও শুধু অতীত হয়, ভবিষ্যৎ হয় না। দামা দামা দামা, দুমতা দুমতি দুমতু এরকম হবে। ইয়াদুমু তাদুমু এরকম হয় না, সাধারণত হয় না। ইয়াদুমু তাদুমু যদি হয় তাহলে সেটা ফেলে নাকিসের অর্থ হবে না, অন্য অর্থে ব্যবহার হবে। আর বাকি ফেলে নাকিসগুলো এগুলো মাজিও হতে পারে, মুজারেও হতে পারে, আমরও হতে পারে। তার মানে কানা ইয়াকুনু কুন, কানা ইয়াকুনু কুন এরকম হতে পারে। সরা ইয়াসিরু সির, তারপর হচ্ছে আসবাহা ইউসবিহু আসবিহ এরকম হতে পারে। যেমন আল্লাহ বলেন কুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। লা তাকুনু কাল্লাযীনা আদাউ মূসা, তোমরা হয়ো না তাদের মতো যারা মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছেন। এখানে দেখো কানা, এখান থেকে কুনু আমর হয়ে গেল, লা তাকুনু নাহি হয়ে গেল, অর্থাৎ এগুলো অন্য সবকিছু হতে পারে। লান আকুনা যাহিরাল লিল মুজরিমিন, আমি কিছুতেই পাপিষ্ঠদের সাহায্যকারী হব না। এ দেখো এখানে লান আকুনা, এখানে কি হলো, কানাটা মুজারে হলো এবং মুজারে লান তাকিদের সাথে আসলো, এটাই বলছে আর কি। তারপর দেখো ক্বালা আম্মা ক্বালিলিন লা ইউসবিহুন্না নাদিমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা কষ্ট দিতেন তাদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে যে আল্লাহ তাআলা অথবা তাদের ব্যাপারে যখন দোয়া করা হলো তখন আল্লাহ তাআলা সান্ত্বনামূলক বললেন আম্মা কালিলিন লা ইউসবিহুন্না নাদিমিন, তিনি বলেন যে আম্মা কালিল, আরে একটু সময় অপেক্ষা করো, লা ইউসবিহুন্না নাদিমিন, তারা অচিরেই লাঞ্ছিত হবে, তারা অচিরে হয়ে যাবে লাঞ্ছিত, মানে অপদস্থ, খুবই লজ্জিত, মানে একদম নিম্ন পর্যায়ের হবে, তারা মুখ উঁচু করে দাঁড়াতে পারবে, মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, এরকম হবে। তো আম্মা কালিলিন লা ইউসবিহুন্না নাদিমিন, আমাদের বিষয় হচ্ছে লা ইউসবিহুন্না, এখানে লাম তাকে আসছে দেখো লা ইউসবিহুন্না, তাহলে আসবাহা থেকে ইউসবিহুন্না এরকম মুজারে হয়ে গেল, আবার তাকিদ সহ আসলো। তাহলে এগুলো অন্য সবকিছু হতে পারে, কিন্তু লাইসা আর দামা ছাড়া আর সবকিছু। ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম, তারা তোমাদের সাথে যুদ্ধ করতেই থাকবে, জিহাদ করতেই থাকবে। হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইনিস্তাতাউ, যতক্ষণ না তোমাদের দিন থেকে তোমাদেরকে তারা সরাতে পারে ততক্ষণ তোমাদের সাথে তারা জিহাদ করেই যাবে। এই দেখো এখানে লা ইয়াজালু, যে জালা মা জালা থেকে লা ইয়াজালু হয়ে গেল, অর্থাৎ মা জালা এটার মুদারে কি লা ইয়াজালু এরকম হয়ে গেল। তারপর দেখো ক্বালু লান নাবরাহা আলাইহি আকিফিনা হাত্তা ইয়ারজিআ ইলাইনা মূসা, দেখো তারা বলল, অর্থাৎ বনি ইসরায়েল সবাই বলল যে আমরা এই বিষয়ের উপর অবিচল থাকবই, অর্থাৎ এই যে মূর্তি পূজা, তারা যে বাছুরকে পূজা করা শুরু করেছিল, এটা তারা বলছে যে আমরা বাছুর পূজাতে বা আমরা যেই এখন কাজটা গ্রহণ করেছি বাছুর পূজা, এটাতে আমরা অবিচল থাকবই। হাত্তা ইয়ারজিআ ইলাইনা মূসা, মূসা আমাদের কাছে ফিরে আসা পর্যন্ত আমরা এই মূর্তি পূজাটা করতেই থাকবো। মূসা আসলে পরে এটা ভেবে দেখবো আমরা কি হয় না হয়। তাহলে দেখো লান নাবরাহা, মা বারিহা থেকে লান নাবরাহা এরকম হয়ে গেল, অর্থাৎ এগুলোর গর্দান এরকম পরিবর্তন হতে পারে। মাজি, মুদারে, আমর, নাহি, নাফি, ইস্তিফাম এগুলো হতে পারে, তুমি ইত্যাদি দেখে বুঝতে পারবে। তাহলে আমাদের পড়া কি হলো যে ফেলে নাকিসগুলো দুই প্রকার, অর্থাৎ দুই ভাগ। এক ভাগ হচ্ছে যেগুলো দেখো যে এই যে কানা, সর, লাইসা এগুলো শুধু হাবাচক দিয়ে ফেলে নাকিস, আরেক প্রকার হচ্ছে যেরকম নাবাচক দিয়ে ফেলে নাকিস, তুমি এটা একটু আগে দেখলে, এই হচ্ছে নাবাচক দিয়ে ফেলে নাকিস, এই হচ্ছে ফেলে নাকিসের প্রকারগুলো। আরেকটা বিষয় তুমি জানতে পারলে যে লাইসা আর মাদামা এটা ফেলে নাকিস কি হতে পারে না, এটা শুধু মাজি হতে পারে, মুজারে হতে পারে না, কিন্তু বাকি ফেলে নাকিসগুলো মাজি মুজারে দুইটাই হতে পারে।
এই বিষয়, এই ছিল ফেলে নাকসের বিষয়। এখন আমরা মূল কথা পড়ব। এই ফেলগুলোকে, দেখো মূল কথা, এই ফেলগুলোকে আফআলে নাকিসা বলে। কানা, সারা, লাইসা, আসবাহা, আমসা, আদহা, দল্লা, বাতা, মা, জালা, মা, বারিহা, মান, ফাক্কা, মা, ফাতিয়া, মা, দামা। আফআলে নাকিসা সর্বদা মুবতাদা খবরের শুরুতে এসে মুবতাদাকে রফা এবং খবরকে নসব দেয়। মুবতাদাকে তখন ইসমুন নাকিস এবং খবরকে খবরুন নাকিস বলে, অর্থাৎ ইসমে নাকিস, খবরে নাকিস ইত্যাদি বলে। প্রতিটি ফেলে নাকিসের নিজস্ব অর্থ রয়েছে। যেমন কানা এ কথা বোঝায় যে মাযমুনুল জুমলাটি অতীতকালে বিদ্যমান ছিল। সরা এ কথা বোঝায় যে ইসমটি এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয়েছে। আসবাহা এ কথা বোঝায় যে মাযমুনুল জুমলাটি প্রাতকালে সংগ্রহিত বিদ্যমান হয়েছে। আমসা এ কথা বোঝায় যে মাযমুনুল জুমলাটি সন্ধ্যাকালে বিদ্যমান হয়েছে। আদহা এ কথা বোঝায় যে মাযমুনুল জুমলাটি পূর্বাহ্নকালে বিদ্যমান হয়েছে। জল্লা এ কথা বোঝায় যে মাযমুনুল জুমলাটি দিবসকালে বিদ্যমান হয়েছে। বাতা এ কথা বোঝায় যে মাযমুনুল জুমলাটি নৈশকালে বিদ্যমান হয়েছে। আর কানা, সরা, আমসা, আদহা, দল্লা, বাতা এই ফেলগুলো যখন কোনো ফেলওয়ালা ফাইলের সমর্থক হবে, এই যে একটা বলছিলাম ফেলওয়ালা ফাইলের সমর্থক, অর্থাৎ যখন কোনো সেই নিজের অর্থ বাদে অন্য কোনো ফেল অর্থ দান করবে, তখন এগুলো ফেলে তাম বলে, এগুলোকে ফেলে তাম বলবে। যেমন কান আল আমরু ওয়া সার আল আমরু ইত্যাদি তাম্মাল আমরু এর সমর্থক, অর্থাৎ কাজটা হয়ে গেছে। লাইসা একথা বুঝাই যে মাযমুনুল জুমলাটি বিদ্যমান নয়। মা, জালা, মা, বারিহা, মান, ফাক্কা, মা, ফাতিয়া বুঝাই যে মাযমুনুল জুমলাটি অব্যাহত রয়েছে। মা, দামা সর্বদা দুটি জুমলার মাঝে আসে এবং একথা বোঝায় যে আগের মাযমুনুল জুমলাটি ততক্ষণ অব্যাহত আছে যতক্ষণ পরবর্তী মাযমুনুল জুমলাটি অব্যাহত রয়েছে। লাইসা ও মা, দামা ছাড়া অন্যান্য ফেইলে নাকিসের মাযি, মুযারে, আমর, নাহি সাধারণত সবই হয়, অর্থাৎ সবই হতে পারে। তো এই ছিল আমাদের আজকের দর্স। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করছি এবং পরবর্তী দর্সের স্বাগত জানিয়ে আজকের দর্স এখানে শেষ করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।